বাংলা পরীক্ষায় তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার 10টা কারণ নিয়ে কথা বলবো। 10টা কারণ মানে হচ্ছে যে একদম রেজাল্ট খারাপ বলতে যে একদম যে সবাই ফেল করবে তা না, ফেল খুবই কম করে কিন্তু তার নাম্বার কম পায়। এই 10টা কারণ তুমি একটু ঠান্ডা মাথায় বুঝে নিয়ে এগুলো তুমি কইরো না। পরীক্ষার খাতায় লেখা উপস্থাপন নিয়ে বেশি কথা হবে, কারণ এখানে সবার পড়ার ধরন একই হয়, কিন্তু উত্তর লিখতে গিয়ে সবচেয়ে বেশি পার্থক্য তৈরি হয় টপার এবং বটম যারা আছে তাদের মধ্যে। এখন কিভাবে এই জায়গায় আমি বেটারভাবে খাতা উপস্থাপন করতে পারি, বাংলায় কমন মিস্টেকগুলো আমি যেন না করতে পারি, চলো আমি তোমাদেরকে সেটা একটা একটা করে দেখাই। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, কোন রিলেটেড ভিডিও চাই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবো আমরা সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিও করার জন্য। ওকে, তো এখানে যদি ফার্স্ট আমরা দুইটা কারণ দেখি, সেটা হচ্ছে যে বাংলা প্রথম পত্র পরীক্ষা একদম সবার হওয়ার কারণে, বাংলা প্রথম পরীক্ষা হওয়ার কারণে, মানে বাংলা প্রথম পত্র না, বাংলা পরীক্ষাটাই প্রথম হওয়ার কারণে। কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় বাংলাটা ফার্স্ট হয়, যার কারণে দেখা যায় যে শিক্ষার্থীরা প্রথম দিনে একটা প্রেশার থাকে, কোন পরিবেশে পরীক্ষা হবে, কোন বেঞ্চে পরীক্ষা হবে, পাশে কে বসবে, সামনে কে বসবে, টিচাররা কেমন হবে, মানে একটা প্যারা থাকা যায়। তো এই কারণে বাংলা পরীক্ষা দেখা যায় অনেকেই প্রশ্ন মনে আছে, সে তা বাসায় একটু আগে পড়ে আসছে সে, কিন্তু তার এখন পরীক্ষার সময় লিখতে পারছে না, তার আত্মবিশ্বাসে কমতে। তো আত্মবিশ্বাস নিয়ে একটু মাঝে মাঝে ভাবো, আধা ঘন্টা নিজেকে টাইম দাও যে আসলে পরীক্ষা কি। 3 ঘন্টার খাতা আমি যদি সুন্দর করে উপস্থাপন করতে না পারি, এত জীবন যা পড়ছি সব মাটি হয়ে যাবে। তাছাড়া পরীক্ষা নিয়ে আমাকে কনফিডেন্ট থাকতে হবে, আমার বেঞ্চ ঠিকভাবে আছে কিনা, নড়াচড়া করছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং আমি একটা স্কুলে কলেজে যেমন পরীক্ষা দিতাম, এখানেও তেমন পরীক্ষা, শুধু টিচার আলাদা, পরিবেশ আলাদা, এছাড়া আর কোনো কিছুই না। এইভাবে মাইন্ডসেট করে দেন পারি বাংলা পরীক্ষা দিতে যাবা। বাংলা প্রথম পত্র পরীক্ষাটা প্রথম হওয়ার কারণে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আবার অনেকে দেখা যায় সারা রাস্তায় যাইতে যেতে বক বক করে, এটা করে ওটা করে, একদম চুপচাপ থাকবা, মুখ দিয়ে কথা বলবো না প্রত্যেকটা পরীক্ষার আগে, মুখ খুললেই সেখান থেকে পড়া বের হয়ে যাবে। বিষয়টা এমন, খুব বেশি কথা বলা দরকার নেই, পরীক্ষা শেষে অনেক কথা বললো, সেই কথা বলা থেকে শুরু করে এই বিষয়গুলো একটু মেনটেন করার ট্রাই করবা। 2 হচ্ছে অপ্রাসঙ্গিক বা মুখস্থ উত্তর দেওয়া। দেখো ক খ এর ক্ষেত্রে অপ্রাসঙ্গিক মুখস্থ উত্তর এটা মোটামুটি কাজে ঠিকঠাক হয়, মুখস্থ উত্তর, অপ্রাসঙ্গিক উত্তর কোথাও কাজে দেয় না, কোনো জায়গায় না, সেটা বাংলা কেন কোথাও না। আর এখানে তোমাদেরকে ট্রাই করতে হবে গ ঘর ক্ষেত্রে বুঝে যাওয়ার জন্য। গ ঘটা তোমরা অপ্রাসঙ্গিক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবে না, কারণ শিক্ষক যারা খাতা দেখছে তারা বাংলা পড়ায়, তুমি যা ইচ্ছা তাই লিখে দিবা, সে নাম্বার দিয়ে দিবে, হবে না। ধরো তুমি এমন একটা শব্দ লিখেছো তোমার পুরো 5 লাইনের একটা অ্যান্সারের মধ্যে, যে শব্দটা ওই প্রশ্নের উত্তরের সাথে কোনোভাবে যায় না, শিক্ষক যখন ওই চোখে ওই শব্দটা পড়বে, সে তোমার প্রতি এমনি দেখা যায় যে সে তার ভাল লাগছে না, এই ছেলে কি লিখছে, এই শব্দতেই সাথে আসেই না। সো এইভাবে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবো, অপ্রাসঙ্গিক কোনো শব্দ বলার কোনো দরকার নেই। এবং ভাষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাষা। দেন আমাদের দেখি 3 নম্বরে, বাকি 3টা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাখ্যা ও বিশ্লেষণের অভাব। দেখা যায় কি তোমাকে বলেছে উদ্দীপকের সাথে ব্যাখ্যা করো, বা কবিতার যে লাইনগুলো ব্যাখ্যা করার কথা বলেছে, কারণ তুমি ব্যাখ্যাই করতে পারছো না, সে ব্যাখ্যা না করার কারণে তোমার নাম্বার কমে। সো দেখা যায় তোমরা ট্রাই করো প্রত্যেকটা, বিশেষ করে কবিতার পাঠগুলো রয়েছে, একটু ব্যাখ্যা রিলেটেড যে বইগুলো আছে সেগুলো একটু ফলো করার জন্য, কারণ ব্যাখ্যাটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওইখান থেকে দেখা যায় যে তুমি তোমার এমসিকিউ কমন পড়ছো, ওখান থেকে ক কমন পড়ছে, তো ট্রাই করে ব্যাখ্যাগুলো মাথায় রাখার জন্য। তার সাথে উদ্ধৃত বা কবিতার লাইন ভুল লেখা। অনেক সময় দেখা যায় যে আমরা প্রশ্নকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, উত্তরকে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স আনি। কোনো একজন ধরে নাও যে কোনো একজন লেখক নিয়ে কথা বলেছে, আমরা লেখকের একটা কবিতা নিয়ে আসলাম বা একটা উপন্যাস নিয়ে আসলাম, বাট উপন্যাসটাই ভুল। এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এই ভুল লাইনগুলো আনার থেকে দরকার নেই, লাগলে কম লেখো, তাও ভুল কথা লেখার চেষ্টা করো না। খাতা বইয়ের কোনো লাভ নাই, বাংলা বিশেষ করে যতটুকু চাইছো ততটুকু লেখো, লাগলে কম লেখো। ভুল লিখলে কি হবে, তুমি যা ভালো লিখেছো সেটাও তোমার মাইনাস হয়ে যাবে। তার সাথে সময় সঠিক ব্যবহার না করা। দেখো বাংলা প্রথম পত্র পরীক্ষার একদম প্রথম দিন হওয়ার কারণে সময় ম্যানেজমেন্ট একটু গরমিল হয়, তাও তোমাকে মাইন্ডসেট রাখতে হবে। একটা সৃজনশীল লেখার জন্য অন এভারেজ তোমরা 21 মিনিট টাইম পাবা, 21 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। 21 মিনিট, তুমি যদি এখানে কোনো কারণে 21 মিনিটের জায়গায় তুমি সময় নিছো 25 মিনিট, তাহলে তুমি অন্য একটা প্রশ্নের 4 মিনিট এক্সট্রা নিয়ে নিছো, তাহলে অন্য একটা প্রশ্ন শেষ করতে হবে তোমার কত মিনিটে, 17 মিনিটে শেষ করতে হবে। এভাবে হবে। সো তুমি যদি এই ট্রাই করবা, 21 মিনিটে যতটুকু লিখছো, 18 মিনিট থেকে 18 মিনিট বা 19 মিনিট ঘড়ির দিকে তাকাই থাকবা যে কয়টা বাজে, যখনই তোমার হবে টাইম হবে তুমি আস্তে করে লেখা থামাই দিবা বা লেখা মানে কম লিখবা। ওটা লাগলে পরে পরীক্ষা শেষে যদি সময় পাও শেষের দিকে, তখন ওটা সলভ করো। বাট ওইটা অনেকখানি লিখতে গিয়া এ পাশ থেকে তোমার আরও অনেক কোশ্চেন মিস যাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। ওকে, পরবর্তীতে আমরা দেখতে চাই, পরবর্তী তোমাদের রয়েছে পরবর্তী হচ্ছে সব প্রশ্নের উত্তর না দেওয়া। ওই যে টাইম ম্যানেজমেন্টের কারণে অনেকে সব প্রশ্নের উত্তর দিতে পারে না। এবং তার সাথে আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে মনে করে যে আমরা অনেকখানি লিখলে মনে নাম্বার পাবো। দেখো বাংলা লেখার ক্ষেত্রে আমরা একটু আগে কথা বলছিলাম যে ক যেটা রয়েছে তোমার একে, সেখানে তুমি সর্বোচ্চ 2 লাইন, মানে 1 লাইন লেখলে ভালো হয়,
খ যেটা রয়েছে তোমার 2 মার্কের যেটা, সেখানে তুমি সর্বোচ্চ 4 থেকে 6 লাইন। আর তোমার যেটা রয়েছে গ মানে 3 নাম্বার যেটা রয়েছে, সেখানে তুমি 10 থেকে 12 লাইন পর্যন্ত লিখতে পারো। আর ঘ যেটা রয়েছে এখানে তুমি লিখতে পারো 12 থেকে 16 লাইন পর্যন্ত। এটা একটা বেসিক লেখার প্রসেস। সো অপ্রাসঙ্গিক অনেকখানি লেখা লাভ নেই, এটা মানে একটু সর্বোচ্চ বা এইভাবে লিখলে পারফেক্ট হয়। বাট তুমি যদি আরো বেশি লিখতে চাও, আমার মনে হয় না যে কোনো দরকার আছে সেই জায়গায়। আবার দেখা যায় যে উত্তর অনেক সময় খুবই কম হয়, ছোট উত্তর হয়, খুব বেশি লেখার সুযোগও নাই। তো সেখানে তুমি বাড়ায় বাড়ায় কত লাইন লিখবা? আমি বলছি 12 লাইন, তাই 12 লাইনে লিখতে হবে এমন কথা নাই। সেখানে যতটুকু উত্তর হয় ততটুকুই লেখো, ওইটুকুর মধ্যে যদি শিক্ষক স্যাটিসফাইড হয় সে নাম্বার দিবে। অপ্রাসঙ্গিক লেখা বাড়াই কত লাভ নেই, তাতে করে তোমার মেইন অনেকগুলো প্রশ্ন তো তুমি দিতে পারবে না। আর পাঠ্য বই না পড়ে শুধু সাজেশন ভিত্তিক প্রস্তুতি নাও, এটা একটা সমস্যা। কারণ হচ্ছে যে বই কোশ্চেন অনেক জায়গা থেকে আসতে পারে, কোশ্চেন বইয়ের কোনা কানা থেকেও আসে, ক্যারেক্টার থেকে আসে, এটা ওটা থেকে আসে, একদম ঘুরে পেঁচা কোশ্চেন আসে। কোনো বোর্ডে কোশ্চেন মেইন ক্যারেক্টার নিয়ে করে, কেউ সাব ক্যারেক্টার নিয়ে করে, কেউ আরো ভিতরে গিয়ে কোশ্চেন করে। সেই জায়গায় তোমাদেরকে যেটা করতে হবে, পাঠ্য বই সম্পর্কে ভালোভাবে মূল লেখক পরিচিতি থেকে শুরু করে মূল ভাব থেকে শুরু করে একদম পুরোপুরি ক্লিন থাকতে হবে। সাজেশন ফলো করো, তবে শুধু সাজেশনই না, তোমাকে পাঠ্য বই রিলেটেডও থাকতে হবে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি পরের 3টা পয়েন্ট, সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের সব ধাপগুলো মাথায় রাখতে হবে। যেমন ক খ গ ঘ তুমি কিভাবে লিখছো, উত্তর উপস্থাপন কিভাবে করছো। এই কারণে প্রচুর শিক্ষার্থী নাম্বার কম পায়, ফেল করে। বিশেষ করে নাম্বার কম পায় কারণ সৃজনশীলে অনেকে গ ঘ লিখতেই পারে না, অনেকে আবার ক খ দেখেই বলে কি যে আমার গ ঘ কমন পড়ছে, মানে ক খ কমন পড়ছে তাই গ ঘ কমন পড়ছে। তুমি গ ঘয় তোমার 70% মার্ক, মানে 7 মার্ক তোমার গ ঘ হতে, তাই তোমার আগে মাথায় রাখতে হবে আমার গ ঘটা কমন পড়েছে কিনা। তুমি আগেই দেখবা গ ঘ উদ্দীপক এবং তোমার গ ঘ মিলছে কিনা। যদি কমন পড়ে দেন তুমি ক খর দিকে চোখ তোলো। আগে আমরা ক খ দেখি, ক খ খুব ভালো, আমার কনফিডেন্স বৃদ্ধি করে, কিন্তু ক খ 3 মার্ক, ওটা আমি কম্প্রোমাইজ করতে পারবো, যদি আমি গ ঘ যদি আমার কম্প্রোমাইজ করা যাবে না। আশা করি বুঝেছো। আর প্রশ্ন সঠিকভাবে না পড়া, অনেকে দেখা যায় যে কবিতা অংশ যেগুলো রয়েছে বা যেগুলো একটু অন্যভাবে রয়েছে, কিছু কিছু শব্দ অর্থ রয়েছে অন্যভাবে এসেছে, তো এই শব্দার্থগুলো না জানার কারণে আমরা একটা মনে করি, বাট প্রশ্ন আসলে বলেছে আরেকটা। এটা না বুঝলে চেষ্টা করে কারো সহযোগিতা নেই, বাট প্রশ্নটা ভালোভাবে বোঝার ট্রাই করো। বাংলার কবিতা অংশ অনেক পার্ট আছে বা নাটকে রয়েছে অনেক পার্ট আছে, যারা প্রশ্নটা প্রপারলি ধরতে পারো না, এই বিষয়টা খেয়াল রাখবা। এবং অপ্রয়োজনীয় দীর্ঘ লেখা, ওই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো ওভারঅল এই 10টা টপিক রয়েছে যেগুলো তোমাদেরকে রেজাল্ট খারাপ করতে পারে, নাম্বার কম দিতে পারে। তো তোমরা ট্রাই করো এই জিনিসগুলো স্কিপ করার জন্য, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে, সেই দোয়া শুভকামনা রইল। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।